সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারী মুসলিম অত্র বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম যে কোনো মূল্যে আমাদেরকে জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, নচেত পরকালে বাঁচা যাবে না। পরকাল জটিল, পরকাল সমস্যাজনক, পরকাল খুব সমস্যাজনক, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব সম্মানিত দিনী ভাই, আমি যে কোনো মূল্যে আপনাদেরকে বলে গেলাম, আপনারা আমল করার চেষ্টা করুন। আজকের আলোচনা আর বেশি লম্বা করব না। একটু সম্মানিত দিনী ভাই, আমরা সবাই মুসলমান, আল্লাহর সঙ্গে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নাফরমানি করতে পারি না? পারি না। যখন অমুসলমানরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তখন আমাদের শরীরে কি সহ্য হয়? জি না, সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। জি, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না? বাসেন তো? ভালোবাসেন। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম নারীদেরকে পর্দা করাতে হবে। পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? যদি ভালোবাসেন তাহলে করাবেন। ভালোবাসার অপর নাম হলো আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। মানে আপনার বাপকে যে ভালোবাসেন, তাহলে এটা প্রমাণ করতে হলে বাপের হুকুম শুনে প্রমাণ করতে হবে, তাই না? বাপ বললো যে ওখানে যাও, আপনি বললেন যে না তোমাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু কাজ করতে পারবো না, তাহলে ভালোবাসা কাজ করলো না। অনুরূপ ভাবে কোন মানুষ যদি বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি, অতঃপর সেই আদেশ তারা প্রত্যাখ্যান করে, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মান্যতা হলো না। অতএব আজ থেকে 1450 বছর পূর্বে পর্দার বিধান ফরজ হলো, অথচ আজ পর্যন্ত মুসলমান যারা মুসলিম জাতি, যারা মুসলমান পরিবারে পর্দার বিধান তুলে দিতে পারেনি। ইহুদি খ্রিস্টান বুঝিয়ে দিয়েছে যে পর্দা মানে তোমাদেরকে কবরে ঢুকিয়ে দেওয়া, যার কারণে মহিলারা পর্দা করতে চায় না। ইহুদি খ্রিস্টান এমন ভাবে আদর্শ দেখিয়েছে যে তারা পর্দা করতে চায় না। কোন ইহুদি খ্রিস্টান আপনাদের গ্রামে এসে বলে গেছে যে তোমরা পর্দা করিও না? বলেনি। কিন্তু কিভাবে ঢুকালো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকিয়েছে, তাই না? আদর্শের মাধ্যমে ঢুকিয়েছে, বিষ ঢুকালছে মাথায় আগে, তারপরে সম্ভব হয়েছে। এমনিতে অটোমেটিক মুসলিম মেয়েরা পর্দা খুলে ফেলছে, কারণ আমরা মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পেরেছি, কিন্তু আরবি মিডিয়ামে পড়াতে পারি না। কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। ইংলিশ মিডিয়ামে 3000 টাকা খরচ করেছি, আর আরবি মিডিয়ামে 200 টাকা খরচ করতে পারিনি। ইংলিশ মিডিয়াম মানে ইহুদি খ্রিস্টান গো, ইহুদি খ্রিস্টানের নীতিমালা আছে, ওই নীতিমালা দিয়ে আপনার মেয়েকে কবে ওদের দলে করে নিয়েছে আপনি টের পাননি। আপনি যদি আরবি মিডিয়ামে থাকতেন তাহলে এই কাজ হতো না। অতএব সম্মানিত দিদি ভাই, আরবি শিক্ষা হলো ফরজাই। মেয়েদেরকে আরবি শিক্ষা দেব, আপনাকে বলতে হবে না পর্দার বিধানের কথা, ও নিজে পর্দা করে। কথা বুঝেননি? আমি ওষুধ খাবো, ওষুধ সম্পর্কে যদি কিছু না জানি, ওষুধ খাবো কি? খাবো না। যখন দেখবো যে ওষুধটা আমার সুস্থতা নিয়ে আসবে, তখন আমি খাবো না? খাবো। তো এখন যারা মানুষ আছে, মহিলারা আছে, ও জানে না যে পর্দাতে কি আছে, এদেরকে বোঝাতে হবে, তবে তো সম্ভব। এখন যদি বলেন যে পর্দা করতে হবে, সম্ভব নয়। ওদেরকে বোঝাতে হবে যে পর্দার কি দাম, পর্দার কি মর্যাদা, পর্দার কি মর্যাদা, তবেই তারা পর্দা করতে, তাছাড়া সম্ভব নয়। অতএব ছেলে মেয়েকে আরবি শিক্ষায় শিক্ষিত করেন, এই দাবি রেখে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের সকলকে মাফ করো। আল্লাহ তুমি মুসলিম নারীদেরকে পর্দার বিধান মেনে জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের দোষ ত্রুটি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। অজান্তে ভুল করেছি, তুমি ক্ষমাবান, তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি আদম সন্তানকে ক্ষমা করবে, তুমি ক্ষমা করবে। আশাবাদী আমরা, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। আজকে যারা উপস্থিত হয়েছি, তুমি সকলকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের মাজলিস ভাঙার দোয়া পড়ে সকলে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সভাপতি সাহেব আছেন, উনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি এখান থেকে আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যা দিবেন এখানে দিয়ে যান।
আর মজলিস ভাঙার যে দোয়াটা আমি পড়ছি আপনারা পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।